হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা ব্লগটা শুরু করলাম। বেডরুমটা গুছিয়ে এখন একটু বারান্দায় যাচ্ছি। বারান্দার অবস্থা অনেক খারাপ, কারণ বাচ্চাটার শরীর খারাপ। এখন গাছগুলোকেও তেমন একটু সময় দিতে পারছি না। আজকে ভেবেছি সব কিছু পরিষ্কার করব, কিন্তু হঠাৎ একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেল, তাই হলো না সেটা করা। বাচ্চাটা হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল। আসলে বাচ্চা অসুস্থ থাকলে বাবা মায়েরা চিন্তায় ঘুমই আসে না। তারপরেও সারাক্ষণ কাজ তো করতেই হবে। এই তো আমি রান্নাবান্না বসিয়ে দিলাম। আমার বাসায় আম্মু আছে, তাই একটু টেনশনটা কম। আয়ানকে ওরা নানুর কাছে রেখে আমি এখন রান্নাঘরে রান্নাবান্না করছি। এই তো দেখতে পাচ্ছেন, এক চুলায় ডাল আর এক চুলায় মশলা কষিয়ে নিচ্ছি। আজকে আমি দেশি মুরগি রান্না করব। এই মুরগিগুলো আমার ননাস নিয়ে এসেছিল গ্রাম থেকে। আম্মু এসছে, তাই ভাবলাম একটু দেশি মুরগি রান্না করি। সাথে ছোট বেলে মাছগুলো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পোয়া মাছ রান্না করতে। আজকে খুব সিম্পলি খাবার দাবার রান্না করব, কারণ কলেজ যেতে হবে, অনেক লেট হয়ে গেছে এমনিতেও। তারপরও আমি আসলে সব শেষ করে যেতে পারিনি। ছোট মাছগুলো আম্মুকে বলেছিলাম রান্না করে রাখতে। আজকে এডমিট না আনলে আমি কালকে পরীক্ষা দিতে যেতে পারবো না। হলে প্রবেশ করতে দিবে না, যেহেতু অন্য কলেজে পরীক্ষা হচ্ছে। কোনোভাবেই সম্ভব না। এই তো আমি তরকারিগুলো বসিয়ে দিলাম। রান্নাবান্না চলছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে একটু পাখিটার সাথে একটু কথা বললাম। মনটা অনেক খারাপ লাগে বাচ্চাটা এভাবে শুয়ে থাকতে দেখলে। এই তো আমি বাহিরে চলে এসেছি, এখন কলেজ চলে যাব। আজকে আয়নের বাবা বাসায় নাই, তাই আজকেও ভাইকে নিয়ে যাচ্ছি কলেজে। এই তো কলেজে যাচ্ছি। আর আপনারা যারা যারা এখন আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। এই তো রিকশায় উঠে গেছি, এখন যাচ্ছি কলেজে। আমার বাসা থেকে কলেজ তেমন একটা দূরে না, তাই যেতে অনেক বেশি সময় লাগবে না। আসলে রাস্তায় জ্যাম না থাকলে কোনো জায়গায় যেতেই সময় লাগে না, আর যদি জ্যাম থাকে তাহলে বাড়ির ঘাটায় যেতেও মনে হয় 1 ঘন্টা লেগে যায়। এই হচ্ছে অবস্থা আমাদের বাংলাদেশের। তো চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ভাই ভাড়া দিয়ে দিল, আমরা নেমে গেলাম। একটু সামনে এগোতেই আমার কলেজ চলে এসেছে। এই তো কলেজে প্রবেশ করলাম। আজকে হচ্ছে কলেজে এমনিতে অফ ডে, শুধুমাত্র অফিস রুম খোলা। অ্যাডমিট কার্ড যারা যারা নেয়নি তাদের জন্য অ্যাডমিট কার্ডের জন্য অফিস রুম খোলা। এই তো চলে এসেছি আমি, কিন্তু এসে দেখি স্যার নেই। বলেন তো কেমনটা লাগে। জিজ্ঞেস করলাম স্যার কোথায়, বললো হচ্ছে স্যার নাকি নামাজে গেছে। যাক, এই তো আমি অ্যাডমিট রেজিস্ট্রেশন দুটোটাই নিয়ে নিয়েছি। মাঝখানে আমি আয়নের জন্য 2টা প্লেট কিনেছি, আয়নের খাবার খাওয়ানোর জন্য। দেখতে খুব সুন্দর লাগলো, তাই কিনে নিলাম। বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। আর এই তো দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আম্মু তরকারি রান্না করে রেখেছে, ছোট মাছগুলা। আর আয়ান পাখি ঘুমাচ্ছে এখন। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই তো তখন যে কিনলাম প্লেটগুলো আয়ন পাখির জন্য, এই প্লেটগুলো এখন আনবক্সিং করছে আমার আম্মু। আম্মুকে বললাম আম্মু একটু খুলে দাও, আমি একটু ভিডিও করে নিই, আমি সবাইকে একটু দেখাই। আম্মু খুলে দিচ্ছে। এই তো একটা কিউট একটা বিড়ালের ছবি দেওয়া, অনেক ভালো লাগলো দেখতে। তাই ভাবলাম আমার পাখিটার জন্য নিয়ে নিই, দেখলে খুশি হবে, মনটা ভালো হয়ে যাবে। দেখেন কি সুন্দর, তাই না? আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।